বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী এই এলাসিনের যে গলি, এর আগে একটা রিপোর্ট দিয়েছিলাম। স্থানীয় সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আমি আবারও এই সচিত্র প্রতিবেদন দেখাবো। এখানে এলাসিন ঐতিহ্যবাহী যে বাজার, সেই বাজারের যে অবস্থা তারই চিত্র আমি দেখানোর চেষ্টা করছি। এখানে যে অবস্থা আছে, এই বাজার যে যে কাদাযুক্ত, এখানে যে বাজার হয় সেই বাজারে কিন্তু বসতেছে না। আমি সেই বিষয়টা নিয়ে আমি এর আগেও একটা প্রতিবেদন দিয়েছি যে বাজারের অবস্থা এখানে এলাসিনের যে সুনাম, সেই সুনাম কিন্তু ভুলুণ্ঠিত হতে যাচ্ছে। এই বাজারের অবকাঠামো যে অবস্থায় আছে, এই অবস্থায় কিন্তু এই বাজার চলতে পারে না। যা হোক, আমি স্থানীয় সরকার এবং ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান এবং বাজারের নির্বাচিত বণিক সমিতির মাধ্যমে এই বাজারের উন্নয়নমূলক কাজ হোক, এই প্রত্যাশা করি। আমরা জানি যে রাজস্ব খাত, এলজিএসপি এবং যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্প অনুযায়ী কিন্তু এই বাজারের কাজ কিন্তু উন্নয়নমূলক করতে পারে। যদিও জানি ইতিমধ্যেই কিছু মাটি এই বাজারের এই দুই গলিতে ফেলেছিল, তারপরেও এই বাজারের যে অবস্থা, সেই বাজারে কিন্তু আসলে কঠিন একটা অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কাদার মধ্যে ভিডিও করছি। এখানে বাজারের যে ঐতিহ্যবাহী, সেই ঐতিহ্যবাহী কিন্তু আর নাই। এখানে বাজারের সুনাম, এলাসিন বাজারের সুনাম ভুলুণ্ঠিত হচ্ছে। এই বাজারে যে কাদা, এই কাদার কারণে কিন্তু বাজারে কোনো মানুষ এখানে আসছেই না। সেই প্রতিবেদন কিন্তু আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। বাজারের দুই গলি এবং এই তরকারি হাটির যে পরিস্থিতি, তাতে কিন্তু একজন মানুষ এখানে বাজার করবে, সে বিষয়টা কি এখানে নেই। যা হোক, আমি আবার বলবো, স্থানীয় সরকার যারা এখানে দায়িত্ব আছে তাদেরকে আবারও, ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান, তাদেরকে আবার উদ্যোগ থেকে বলবো যে রাজস্ব খাতের যে বরাদ্দ আছে, উন্নয়ন যে বরাদ্দ আছে, সেই উন্নয়নের বরাদ্দ দিয়ে এই বাজারের উন্নয়ন করা হোক, এই উদাত্ত আহ্বান জানাই। এবং বাজার বণিক সমিতির যারা সভাপতি, সেক্রেটারি আছেন, তাদের সাথে সমন্বয় করে এই বাজারের উন্নয়ন অতি দ্রুত এবং এই প্রকল্পের কাজ অতি দ্রুত ধরার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। যা হোক, এই বাজারের যে পরিস্থিতি, এই বাজারের যে অবস্থা, সেই বাজার আর বাজার থাকছে না। আপনারা যারা এখানে আসবেন এই বাজারের যে দৃশ্য দেখানোর জন্য, যে এই কাদাযুক্ত, সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। যা হোক, আমি আমার প্রতিবেদনের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে আবারও এই এলাসিন ঐতিহ্যবাহী বাজার থেকে ধন্যবাদ জানিয়ে এবং বাজারের সংস্কারমূলক কাজ হোক, এই প্রত্যয় রেখে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। এবং আবার আমি বলছি, যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, স্থানীয় সরকার আছে, তারা যেন এই বাজারের অতি দ্রুত সংস্কার কাজ করুক, এই প্রত্যয় রেখে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর। ধন্যবাদ সবাইকে।